শুনেছো হাকিম সাহেব কি বলেছে? তুমি পারবে, তুমি পারবে হাকিম সাহেবের কথা মতো আমার আঙুলের খুব রক্ত মুখ দিয়ে টেনে শুষে শুষে বের করে আমায় সুস্থ করে তুলতে? কৌশল্যা কিছুক্ষণ চুপ থাকলো, তারপর বলছে, স্বামী মুখ দিয়ে ঘৃণ্য কাজ? না না স্বামী, মুখ দিয়ে ঘৃণ্য কাজ আমি করতে পারবো না। তোমায় আমি আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, কিন্তু ছি 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 ছি, মুখ দিয়ে ঘৃণ্য কাজ? না না স্বামী, মুখ দিয়ে ঘৃণ্য কাজ আমি করতে পারবো না। তাই দশরথ এবার ছুটে গেলেন তার ছোট স্ত্রী অর্থাৎ সুমিত্রার কাজ, যাকে কিনা তিনি সব থেকে বেশি বিশ্বাস করতেন, ভালোবাসতেন। বলছে, সুমিত্রা, ও সুমিত্রা, তুমি কি পারবে, তুমি কি পারবে আমার এই আঙুলের পুজ রক্ত মুখ দিয়ে টেনে শুষে শুষে বের করে আমায় সুস্থ করে তুলতে? স্বামী, আমি তোমার জন্য জীবন দিতে রাজি। ছি ছি, না না, মুখ দিয়ে ঘৃণ্য কাজ দেখলেই যে ওটা আমার কেমন গাটা হয়ে উঠছে। ছি 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 ছি, মুখ দিয়ে ঘৃণ্য কাজ আমি করতে পারবো না। দশরথ দেখল কৌশল্যা সুমিত্রা যখন পারবে না, আর কৈকেয়ীকে বলে লাভ নেই। রামায়ণে আমরা সব থেকে খারাপ ও কুটিল মনের নারী কাকে ভাবি মা? কৈকেয়ী। কিন্তু কৈকেয়ী খারাপ ছিল না, হয়ে গেছিল কিছু কুচরিত্রের ভাবিতে। কৈকেয়ী দশরথকে গিয়ে বলছে, স্বামী, তুমি এই কাজ ওদের বললে কিন্তু আমায় বললে না। আমি তোমার আঙুলের পুজ রক্ত মুখ দিয়ে টেনে শুষে শুষে বের করে তোমায় সুস্থ করে তুলব। দশরথ অবাক হল। তো তুমি পারবে কৈকেয়ী, পারবে? তাই কৈকেয়ী এবার প্রত্যেক দিন দশরথের আঙুলের পুজ রক্ত মুখ দিয়ে টেনে শুষে শুষে বের করে দশরথের মেয়ে সুস্থ হয়ে তুললেন। সুস্থ হয়ে বলছে, কৈকেয়ী, আচ্ছা বলো, তুমি যে খুবই ভালো মনের নারী সেটা আজ প্রকাশ হয়ে গেল। আচ্ছা বলো, আমি তোমায় দুটি বর দিতে চাই, বলো কৈকেয়ী, তুমি কি বর নেবে? বর? এখন আমার কোনো বরের দরকার নেই। না কৈকেয়ী, তোমাকে তো দুটি বর নিতেই হবে। আচ্ছা হ্যাঁ, তবে স্বামী, তুমি যখন এত জোর করে বলছো তখন এখন না, ঠিক পরে নিয়ে নেব। আচ্ছা ঠিক আছে। রামায়ণে তো একটি জায়গায় ভুল মা, কৈকেয়ী বলেছিল সে তার বর পরে চেয়ে নেবে, আর পর হতে বেশি দেরি লাগলো না। আস্তে আস্তে রাজা দশরথ তো বৃদ্ধ হচ্ছে, রাজা দশরথের বয়স হচ্ছে। তাই রাজা দশরথ কিছু মন্ত্রী দাসীদের ডেকে এনে বলছে, শোনো শোনো, আজকে গিয়ে নগর খবর দাও, কালকে আমি আমার বড় ছেলে রামচন্দ্রকে করব অযোধ্যার রাজা। তাই দাসী মন্ত্রীরা মহাদেবের আজ্ঞা শিরোধার্য করে চললেন নগর খবর দিতে। এইদিকে কৈকেয়ীর এক দাসী ছিল মা, যার নাম ছিল মন্থরা। মন্থরা গিয়ে কৈকেয়ীকে বলছে, কৈকেয়ী, শুনেছো, শুনেছো তুমি যে রামচন্দ্র হবে আগামীকাল রাজা? তখন কৈকেয়ীর গলায় মা একটু সোনার চেন ছিল, সেই চেনটি পরিয়ে দিয়ে বলছেন, হ্যাঁ শুনেছি তো, কালকে কালকে আমাদের পুত্র হবে অযোধ্যার রাজা। হ্যাঁ অবশ্যই রামচন্দ্র রাজা হবে, কিন্তু তোমার পুত্র না, সে যে তোমার সতীনের পুত্র। রামচন্দ্র যদি রাজা হয় তাহলে কৌশল্যা হবে রাজমাতা। কৌশল্যা তোমায় তখন নাকি দড়ি দিয়ে ঘোরাবে, সেটা কি তোমার ভালো লাগবে? নিশ্চয়ই লাগবে না। তাহলে তুমি এক কাজ করো, তোমায় তো রাজা দশরথ দুটি বর দেবে বলেছিলেন, সেই বর দুটি তুমি এখন গিয়ে চেয়ে নাও। একবারে তুমি তোমার ছেলে ভরতকে বড় অযোধ্যার রাজা, আরেকবারে